বর্তমানে বিশ্বায়নের ফলে সারা পৃথিবীটাই এখন হয়ে গেছে একটি দেশ। এখনকার উন্নত যোগাযোগ ব্যবস্থা আমাদের কাছে একটা বৃহৎ সম্ভাবনার দরজা খুলে দিয়েছে আমাদের মতো উন্নতিশীল দেশের কাছে। এখন আর আগের মতো বিদেশ যাত্রা একটা বিশাল বড় ব্যাপার নয়। একটু সচ্ছল পরিবারের পক্ষে এটা আর কোনো বড় কাজ নয়। আশেপাশে খোঁজ নিলে দেখা যায় এখন বহু ছেলে মেয়েই বিদেশে পড়াশুনো করছে। আমাদের পাড়ার ছেলে সরল, ছেলেটি তার নামের সাথে সঙ্গতি রাখা স্বভাবের, খুবই সোজা সিধে সাদামাটা একটি ছেলে, যদ্দূর আমি দেখেছি। এমনি আজকালকার সমাজের ছেলে মেয়েদের মতো অত চালাক চতুর নয়। ও নিজের লেখাপড়ার মধ্যেই থাকে, ফলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে আমাদের অঞ্চলের মুখ উজ্জ্বল করেছে। আর ওর উন্নত মেধার জন্য আমেরিকার একটা ইউনিভার্সিটিতে সে পড়ার সুযোগ পেয়েছে। তবু আমেরিকার লেখাপড়ার খরচ অনেক হলেও মেধাবী ছাত্ররা বৃত্তি পায় বলে অসুবিধে হয় না। সে এবার পড়াশোনার জন্য আমেরিকা যাচ্ছে। সে আমেরিকা তো গেল, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো থাকার জায়গা। কারণ হোস্টেলে বোর্ডারের সংখ্যা খুবই সীমিত, তাই বহু ছাত্রছাত্রীকে সেখানে থাকতে হয় ঘর ভাড়া করে। ঘর ভাড়া সেখানে প্রচন্ড বেশি, তবে শেয়ার করে ভাড়া নিলে অনেকটাই সস্তা পড়ে। তাই খোঁজ করতে করতে ভাগ্যক্রমে সে একজন রুমমেট পেয়ে গেল। এতদূর পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যখনই সরলের মা শুনলো যে রুমমেটটি একজন মেয়ে, তখনই তার মনে খটকা লাগতে শুরু করলো। তিনি ঠিক করলেন আমেরিকা গিয়ে সে ছেলের ভাড়া নেওয়া ঘরটি একবার দেখে আসবেন। উনি আমেরিকা গেলেন। সারাদিন বেশ ভালোভাবেই কাটলো। সরলের মা দেখলেন যে মেয়েটা বেশ ভালো আচরণই করছে। এমন একটা মেয়ের সাথে রুমমেট হিসেবে থাকে, তার ছেলের প্রতি তার সন্দেহ হলো। মা যে কয়েকদিন সেখানে ছিল, প্রতিক্ষণ সে সেই মেয়েটার প্রতি নজর রাখতো, যে মেয়েটা তার ছেলের প্রতি কেমন আচরণ করছে, তার ছেলেই বা মেয়েটার প্রতি কেমন আচরণ করছে। একদিন মা সরলকে ডেকে বলল, হ্যাঁ রে, এটা তো রুমমেটই তো, তার বাইরে অন্য কিছু নয় তো। দেখ বাবা, পড়াশুনো করতে এসেছিস, পড়াশুনো করবি। এমন সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে অন্য কিছু করিস না কিন্তু। তোরা আবার একই বিছানায় ঘুমাস না তো? সরল মায়ের মুখে এমন কথা শুনে বলল, মা, তুমি বেকার বেকার এত চিন্তা করছো। আমরা দুইজন রুমমেট। মেয়েটা আমার ক্লাসেই আমার কলেজেই পড়ে, তাই আমরা একসাথেই পড়ি। বই পড়ি আর খাওয়া দাওয়া করি। তার বাইরে অন্য কিছু করি না। ও ঘুমোয় ওর রুমে, আমি ঘুমোই আমার রুমে। এরপর তার মা আমেরিকা থেকে নিজের বাড়ি ফিরে আসেন। একদিন সরলা তার রুমমেট এক জায়গায় ঘুরতে যাবে, তাই তার রুমমেট মেয়েটি তাড়াতাড়ি কিছু বানানোর জন্য রান্নাঘরে যায় এবং চাটুর খোঁজ করে। কিন্তু সারা রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও সে চাটুটি খুঁজে পায় না। তখন সে সরলকে জানায় সে চাটুটি খুঁজে পাচ্ছে না। সে নাকি সেটি রান্নাঘরের টেবিলের উপর রেখেছিল, কিন্তু যেদিন থেকে সরলের মা চলে গেল সেদিন থেকে আর সেটিকে সেখানে দেখছে না। অতদিন খেয়াল না করলেও আজ সে এটি খেয়াল করেছে। সরল মাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, মা, যেদিন থেকে তুমি গেছো সেদিন থেকে আমার রুমমেট তার রান্না চাটুটা খুঁজে পাচ্ছে না। আমি এটা বলছি না যে তুমি এটা নিয়ে গেছো, বা আমি এটা বোঝাতে চাইছি না যে তোমার কাছেই এটি আছে। আমি শুধু তোমাকে বলতে চাইছি যে চাটুটা আর পাওয়া যাচ্ছে না। কিন্তু তার মা মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তাই সরল ভাবলো তার মাই হয়তো চাটুটা নিয়ে গেছে। কিন্তু সন্ধ্যের দিকে সরলের কাছে তার মায়ের মেসেজ আসে, আর সেখানে লেখা আছে, আমার প্রিয় সরল, আমি এটা বলছি না যে তুই আর সেই মেয়েটা একই বিছানায় ঘুমাস, বা আমি বোঝাতে চাইছি না যে তোরা একই সঙ্গে কিছু করিস। আমি শুধু তোকে বলতে চাইছি যে তোরা যদি একই বিছানায় না ঘুমাস, তাহলে মেয়েটা চারুটা পেলো না কেন? যা গিয়ে দেখ, মেয়েটার বিছানার বালিশের নিচেই তা আছে। আর তুই আমাকে বলেছিস তোরা একসাথে পড়াশুনো আর খাওয়া ছাড়া অন্য কিছু করিস না। দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। মায়ের মেসেজ পড়ার পর সরলের ক্যাবলার মতো মুখ টিভির কেবল লাইনে দেখানো কার্টুনের সঙ্গে মিলে গেছে।